এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খুনের অভিযোগ উঠেছে নাবালিকার প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে। ঘটনায় প্রেমিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মঙ্গলবার খুনের পর অভিযুক্তরাই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালে সারা রাত অভিযুক্তদের আটকে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় মৃতার পরিবার ও এলাকাবাসীরা। ভাঙচুর চালানো হয় একটি গাড়িতে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। পুলিশের নিরাপত্তায় অভিযুক্তদের হাসপাতাল থেকে বের করে থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং বলেন, ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই নাবালিকার মৃত্যুর আসল কারণ জানা যাবে। সব খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে। আরও এক অভিযুক্ত মৃত নাবালিকার প্রেমিক রোহিত রায়। তার বাড়ি তিনবাত্তি ওভারব্রিজ এলাকায়। জানা গিয়েছে মৃত নাবালিকার বয়স 14 বছর। সে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুর নাগাদ বান্ধবীদের সঙ্গে বিরিয়ানি খাওয়ার নাম করে বাড়ি থেকে তিনবাত্তি মোড়ে যায় নাবালিকা। বেশ খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পরও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের লোকজন। শুরু হয় মেয়ের খোঁজ। এরপর হঠাৎ সেই নাবালিকার প্রেমিক পরিবারকে ফোন করে আশঙ্কাজনক পরিস্থিতির কথা জানায়। পরে অভিযুক্ত দুজনই গাড়ি করে প্রথমে নাবালিকাকে বাড়িতে নিয়ে যায়। পরে তাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর পুলিশ এসে দেহ ময়না তদন্তের জন্য দেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত নাবালিকার পরিবারের দাবি, তার প্রেমিক রোহিত দেহটি উত্তরকন্যার পার্শ্ববর্তী এক জঙ্গল থেকে উদ্ধার করে। এতে তাদের সন্দেহ রোহিতই নাবালিকাকে খুন করেছে। রাতে অভিযুক্ত দুজনকেই হাসপাতালের ফাঁড়িতে পুলিশ আটক করে রাখলে এলাকাবাসী ও মৃতার পরিজনেরা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের মারধর করতেও উদ্যত হয় বিক্ষুব্ধ জনতা। ক্ষোভে একটি গাড়িতেও ভাঙচুর চালায় তারা। মাঝ রাতেই মৃতার পরিবার খুনের অভিযোগ দায়ের করে। ঘটনা প্রসঙ্গে মৃতার মা ও পিসি বলেন, দুপুরে কাউকে ফোন করে বের হয়, বলেছিল তিনবাত্তি যাচ্ছে। এরপর রোহিতকে একাধিকবার ফোন করি, তাকে ফোনে না পেয়ে তার বন্ধুকেও ফোন করা হয়। রোহিতের বন্ধুই জানায় মেয়ে কথা বলতে পারছে না। এরপর ওরাই মেয়েকে গাড়ি করে নিয়ে আসে। তারপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকরা। আমাদের প্রশ্ন হলো, ওরা কিভাবে মেয়েকে খুঁজে পেল? মেয়ের কাকিমা সঙ্গীতা সরকার বলেন, ওরা দুজনই গাড়ি করে নিয়ে আসে বাড়ির সামনে। ওরাই এই কাজ করেছে, ওদের ফাঁসি চাই। কিছু বলতে পারছি না, আমরা কেবলই বাড়ি থেকে কিছু জানি না, কিছু বলতেও পারতেছি না। আমাদের মেয়ের কি হয়েছে প্লিজ, সকালবেলা সবকিছু ঠিকঠাক ছিল। আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি, আজকে ছিলাম 1টা কি 2টার মধ্যে বাজে। আমার বেশি দেখা ছিল, বাড়ি যাচ্ছিলাম, তোকে বললাম বাড়িতে যাবি না। তো বলে কি যে পিসি একটা বান্ধবীর সাথে দেখা করবো, বিরিয়ানি খাইতে যাবো তিনবাত্তিতে। তো তখন একটা কাকে ফোন করলো, মেয়ে না ছেলে জানি না, ঠিক আছে, ফোন করে নাম্বারটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল। তারপরে আমি বাড়িতে চলে গেলাম। তো কিছুক্ষণ ধরে তো আমরা বাড়িতে এসে আমি দিদি বোনদের সাথে গল্প টল্প করলাম। তো বৌদি আছে বলে কি একটু দিয়াকে ফোন কর। তা আমার ফোন করছিল, আমার দিদি ওদের নাম্বার ব্লক করে রাখছে, মানে ও যে ছেলেটা বা কার সাথে কথা বলে ওই ফোনটার নাম্বার ব্লক করে রাখছে। তো আমার ফোনে ফোন করছে, প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল সে। না প্রেমের সময় হচ্ছে সে ছেলে তো এই যে এখানে ওই তো আমাদেরকে ফোন করলো, অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিল। তো আমাদেরকে ফোন করছে, আমার ফোন থেকে তো ফোন করছিল। তো আমার বলতে পারছে না, পুরো সেন্সলেস হয়ে গেছে। তো আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে, ওকে বাড়িতে আগে আইনে দিয়ে যা, আমাদেরকে বাড়িতে আইনে দিয়ে যা। তারপর আমাদের বাড়ির সামনে আসে। তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান। এখন ওর মা শরীর ভালো না। ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে যাবো, মেডিকেলে তো এমার্জেন্সি ভর্তি নেবে না। তারপরে সিভিল নিয়ে এসে ভর্তি করলাম। তারপরে তো বললো যে কে বলে গলায়, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে, গলার এখানে কেমন দাগ। আমরা তো এখন অতটা জানি না, আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে, কথা বলতেছে না। তারপরে এসে সিভিলে ভর্তি করলাম। তারপরে বললো যে ও মানে অনেকক্ষণ গলার অনেকক্ষণ আগেই মারা গেছে ও, আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও। উদ্ধার হলো কোথায়, মানে সাইডে কোথায়? আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না। আমাকে ফোন করছে। তো বললো যে দিয়া ওর মাকে ফোন দাও। ওর মা ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি তো মানে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও। আমরা তারপরে দেখি তো আর্ধেক বাড়ির সামনে আনলো, তখন দেখি খুব মানে কথাবার্তা কিচ্ছু বলতেছে না। তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে। আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে যে ভর্তি করি। তারপরে এই যে সিভিলে নিয়ে আসার পর বললো যে
অনেকক্ষণ মৃত বলে ঘোষণা করে। হ্যাঁ অনেকক্ষণ আগে মারা গেছে ও। বয়ফ্রেন্ড যে ছিল সেই বয়ফ্রেন্ড তো বললো তিনবাতির কাছে যে এখন আমরা সঠিকটা কি করে জানবো বলো, ও কোথায় পাইছে না পাইছে আমরা কারোর সাথে কোনো শত্রুতা ছিল কিংবা কোনো ঝগড়া হয়েছিল বাড়িতে এরকম কোনো আমি তো জানি না। আমি ধরো শ্বশুর বাড়ি থেকে আসি কোনো সময় বাপের বাড়ি এসে কিছুক্ষণ আজকে থাকি। দেখাও হয়েছিল তিনবার হ্যাঁ আজকে ৩ বাতিতে হয়নি, মানে ওভারব্রিজ দেখা হয়েছিল, কাকে ফোন করলো যে ৩ বাতিতে, আমাকে বললো পিসি বিরিয়ানি খাইতে যাবো। ওভারব্রিজ থেকে কিছুটা নিচে তো ঝোপে ঝাড়ে সেই ওভারব্রিজটা আমাদেরকে তো বললো এই পাশে ওভারব্রিজ তো দুটো সাইড আছে, তো এই পাশে কতগুলো গ্যারেজ আছে, ওকে বলে ওখানটাই পাইছে। আমাদের কথা হচ্ছে ও কি করে ওকে খুঁজলো ওখানটায়, যে ওখানেই শিওর থাকবে ও। মানে বয়ফ্রেন্ডের উপরে সন্দেহ। সন্দেহ বলতে এখন আমি কি করে বলবো, সন্দেহর কথা জানি না, কিন্তু ওকে কি করে ওখানে খুঁজে পাইলো, ও যেহেতু ওর সাথে যায়নি, তাহলে ও বললে যে ওকে খুঁজছে বলে। তা আমাদের এখন কথা যে ওকে কোথায় খুঁজে পেয়েছে ঠিকভাবে জায়গাটা বলুক আমাদেরকে। আমার নাম পিয়ালি মজুমদার, আপনি কে হন মেয়ে? পিসি হই। মেয়ের বয়স কত? 14 বছর। 14 বছর। মেয়ের নাম? দিয়া মজুমদার। কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়তে? 9-এ পড়ে। 9 ইসেতে এখানটায় যে স্কুল আছে না, কি নাম বলে যেন, হ্যাঁ জ্যোৎস্না মইতে পড়ে 9-এ।